হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর শাড়ি পরে আমি ব্লগে আসলাম। তো শাড়ি তো এমনিতে পরা হয় না, আর বাড়িতে অনুষ্ঠান থাকলেই কেবলমাত্র শাড়িটা পরা হয়। তো আজকেও একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, সেই কারণেই আর কি বাড়িতে শাড়িটা পরলাম। ভাবলাম শাড়ি পরা যাক, আর সৌমি অনেক করে বলছিল দিদি তুমি শাড়ি পরো, তো সেই কারণে ভাবলাম তো পরেই ফেলি। আর এমনিতে তো সুযোগ হয় না শাড়ি পরার। শাড়ি পরতে কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু ওকেশন ছাড়া সত্যি বলতে শাড়ি পরা হয় না। শাড়ি পরে সেভাবে কাজ করতেও যেন কীরকম একটা লাগে। তো যারা করে করে ঠিক আছে, কিন্তু আমি তো আগে পরতাম, বিয়ের পর পর পরেছি, পরে কাজ করিয়েওছি তখন, কিন্তু এখন সেভাবে আর পরা হয় না। আর অনুষ্ঠান কোথাও থাকলে তো তখন শাড়ি পরেই যাই সব জায়গাতেই, কারণ এখন বেশিরভাগ জায়গাতেই আমি শাড়ি, বেশিরভাগ কেন সব অনুষ্ঠানতেই এখন শাড়ি পরেই যাই, ওটাই বেশ ভালো লাগে। আর তো চলো এখানে আমি মানে সব কিছু সাজাতে বসেছি। কি সাজাচ্ছি সেটা তোমরা বুঝতেই পেরেছো কিসের জন্য। তো সমীর হচ্ছে 7 মাসের সাধভক্ষণ আছে, তো সে কারণে এখানে আমি ওর আগে শুকনো খাবারগুলোকে খাইয়ে দেওয়া হবে, তারপর দুপুরে ভাতের আয়োজন আছে। আর অনুষ্ঠানটা সেভাবে হচ্ছে না, বাড়ির মধ্যেই হচ্ছে। 7 মাসের ওকে বাড়ির মধ্যেই করে খাইয়ে দেওয়া হবে, আর 9 মান্থের যেটা হবে তখন সেটা অনুষ্ঠান করা হবে। তো শুধু এখন সৌমির মাকেই বলা হয়েছে, আর কাউকে সেভাবে কিছু বলা হয়নি। এখন আমি ওপরে এসে এগুলো আগে আমি সাজিয়ে নেব, কারণ এটাও একটা টাইমের মধ্যে করতে হয়, তো সেই কারণে আর কি। আর নিচে রান্নার ব্যাপারটাও আছে, অনেক রকম রান্না হচ্ছে। আর কিছুটা করেছি, মা আছে ওখানে, তারপরে সৌমিও হচ্ছে হেল্প করেছে। যতটা পেরেছি ওকে না করতে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কি বলো তো, একার হাতে তো সব কিছুটা করতে হয়। মানে মা করে, বাট মাকে আমরা খুব একটা এখন কিছু করতে দিই না, যেহেতু মায়ের শরীরটা এখন ভালো নেই। আর দেখতেই পাচ্ছ গপুকে ধরে রাখা যাচ্ছে না, একটাই কারণ, কিন্তু ওই যে ওখানে সুন্দর সুন্দর খাবারগুলো সাজানো আছে, ওটা গিয়ে ও মানে খাবে কম, ঘাঁটবে বেশি। তো সে কারণে ওকে মানে খুব জোর করে ধরে রাখা হয়েছিল, কিন্তু আর পারা যাচ্ছে না বলে সমীর কোলে আমরা বসিয়ে দিয়েছি, যাতে ওর একটু হলেও শান্তি হয় যে কিছু একটা হচ্ছে, হলেই এরপর আমরা খেতে পাবো। তো ওই জন্য মাকে বললাম তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে নাও আমার সৌমিকে, তাহলে সৌমিও খেতে পাবে আর তার সাথে সাথে আমার গপুও খাবে। তো সেই কারণে যে বসে বসে দেখছে মামিকে কি আশীর্বাদ করছে, মানে কি করছে আর কি। আমার মতো আসুক, আবার দেবে 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 দাঁড়া না, আবার দেবে, বস। এই শাকটা নিয়ে আসা হয় না, যা ঠিক আছে। এই তো সবাই আছে এখন দিয়ার মতো, শুধু দাদিকে দেখছে, দেখ আর দিও না, আর দিও না, থাক। হ্যাঁ, ও 50-50 হয়ে যাবে। না, বাঁহাতে করে বলে বলবো। ঠান্ডা করো, ঠান্ডার আশীর্বাদ করো, একটু শান্ত হো। হ্যাঁ, খেয়ে তো মজবুত মজবুত আছে। বলেছিলাম তাড়াতাড়ি চান করে নে, দেখেছিস তো? বাপিকে চান খেতে দিতে হবে, ওকে খাওয়াবো, আশীর্বাদ করে দে না। পায়ে রেখে সমস্যা বললাম কি দেবো বলে দেবো বলে, আর কি হবে, 1000 টাকা দিয়েছি। 9 মাসে ভালো দেখে দিয়ে দেবে। দোকানে দেয়নি, দোকানে দেয়নি এখন। না না, যাই সময়। এটা খাবে না, অন্য কি খাবে? দাও না, খাবে ওইটা রাগ বাড়াচ্ছে আবার, রেগে গেলে এক্ষুনি বলবে নুবুনি, ছুঁড়ে ফেলে দেবে। কেন 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 ভালো ভালো না। তো এইগুলো আমি সব কিছুটা নিজের হাতে, মানে কেনাকাটা থেকে সব কিছুটা নিজের হাতে করেছি। তো আজকে দিনে সত্যি একটু মনটা খারাপ এই কারণেই, জানি না মায়ের মতো সব কিছুটা করতে পারলাম কি না মায়ের মতো করে। মাও করেছে, বাট মা যদি আজকে আরও আমাদের মতো সুস্থ থাকতো, তাহলে হয়তো আরও জিনিসটা সুন্দরভাবে করে দিতে পারতো, সেটা আমার ক্ষেত্রে হোক বা সৌমির ক্ষেত্রেই হোক, ঠিক আছে। তো
তাই এখন আমরা ভাবি আর মানে মনে কষ্ট আর কি এক এক সময় যে যখন ভালো ছিল সত্যি কত জায়গায় মানে সব জায়গায় ইনভাইট কেউ করলে সেখানে যাওয়া সব কিছুটা সুন্দরভাবে দায়িত্ব পালন করা সবটা করতো। আর আজকে মানে কী বলবো মানে বলতে গেলেও না সত্যি চোখে জল চলে আসে। আজকে যে কাজগুলো করার জন্য একে ওকে বলতে হয় সেটা বলতে লাগতো না আমাদের। আমার মা যদি সুস্থ থাকতো সবটাই আমাকেও হয়তো এতটা করতে হতো না। মানে সব কিছুটা সুন্দরভাবে নিজের হাতে মা করতে খুব ভালোবাসে। অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে ভাতের আয়োজনটা করছি এখানে। আর তার জন্য এই যে একটু সাজিয়ে নেব। আর এখানে তো আগে ওকে খাইয়েছি আর কি ফল মিষ্টিগুলো, সেই জন্য দেখো ফুলগুলো এইভাবেই রাখা ছিল। ওখান থেকেই নিয়ে আবার এখানে সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করছি। আসছে না খেয়েছে মনে হয় ঘরে শুকুর দিলে যা যা তাপ। হ্যাঁ হাতে একটা পুরো স্টিক দিচ্ছি সে ভাস করা আছে। এটাই বলছি। তাকো এদিকে, হাসো না একটু ভালো করে। হুম চলো একটা ছবি তুলবে, যা যা যা। হ্যাঁ দাঁড়া। তো সামনে এখানে এক দিদির বাড়িতে আজকেও হরিনাম ছিল। তো দিদি বলে গিয়েছিল, সেই জন্য আগের দিন তো যেতে পারিনি, ভাবলাম আজকে যাই। আর আমার ছেলে তো এসবগুলো একটু পছন্দই করে, মানে ও হওয়ার পর প্রায় ওই এই ভক্তিমূলক গানগুলোও শুনে ঘুমাতো। ওকে আমরা মানে শোনাতাম অন্য অন্য গান, বাংলা গান বা আরও যে ফোক সংগুলো হয় সেগুলো শোনাতাম। আর ওটাতে ও ঠিক পছন্দ হতো না। ওই গানটা চালালো সুন্দর করে, কি সুন্দর শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। তো ওই জন্য ভাবলাম ওকে নিয়ে যায়। ও যখন এরকম গান হয় না, হরিনাম হয় বা হরে কৃষ্ণর গান টান যখন হয় না, ও কি সুন্দর করে দুহাত তোলে। তো সেই কারণে করে আনা, কিন্তু ও তো একদম বসছে না। ছবিতে আমি বলিতে তো ছেলে প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে, তাই আর থাকতে পারছি না, বাড়ি চলে যাব। আর এখানে একটু দেখিয়ে দিই, কালকে কিন্তু অনেক লোকের এখানে খাওয়ার ব্যাপার আছে, তাই এখানে রান্নার চলছে আর কি। রাত থেকে রান্না বসিয়ে দিয়েছে। আর কত জ্বালানি দেখো সেই দিকে, মানে কত রান্না হবে বুঝতে পারছো। তো আর কড়াইগুলো দেখতে পাচ্ছ, আর ওই যে সব সবজি রাখার ট্রেগুলো কি বড় বড়, মানে রান্না হওয়ার পর যেগুলো রাখা হয় আর কি। আর এখানে অনেক মেয়েরা মিলে সব সবজি কাটছে, আর খেতেও হয় খুব সুন্দর। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে।